সেদিন সন্ধ্যাবেলায় সবাই মিলে বেরিয়ে গেছি মামাবাড়িতে যাওয়ার জন্য। হ্যাঁ, আবার মামাবাড়ি। কারণ ছিল একটা ভাইয়ের বার্থডে। তো ট্রেনে উঠে এখানে প্রথমে খেয়েছিলাম এই ডাল ভাজাটা, যেটা আমি একা খাইনি, সবাই মিলেই খেয়েছিলাম। দেন এই ছোলাটাও খেয়েছিলাম। তারপর সেখান থেকে চলে আসি মাছলন্দপুর আর চলে যাই লাগেজে ব্যাগ দেখার জন্য। আর এখানে ব্রাইডাল কালেকশানগুলো তোমরা জাস্ট একটু দেখো, দারুণ ছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে। তো তারপর মা সেখান থেকে ব্যাগ দেখে পছন্দ করে কেনে দেন আমরা চলে যাই ভাইরাল ফুচকা খেতে। আর সেখান থেকেই ডাল ফুলুরিটাও খেয়েছিলাম, যেটা কিন্তু খেতে দারুণ ছিল। আর মামাবাড়িতে ঢুকেই আমার প্রথম কাজ ছিল এই ওষুধগুলো খাওয়া, যেটা আমি খেতে চাইছিলাম না, কিন্তু শরীর খারাপ ছিল যেহেতু খেতে তো হবেই। তো এখানে একজনকে প্রচুর মিস করছিলাম, তো তাকে একটু ভিডিও কল করেও দেখিয়ে দিলাম। দেন এখানে গিয়ে দেখি ভাই এখানে রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে এনারই ছিল বার্থডে। তো কিছুক্ষণ পরে ও কেক কাটে, সেলিব্রেশন হয়। এখানে স্নো স্প্রের থেকে বাঁচার প্রচুর চেষ্টা করার পরেও আমি বাঁচতে পারিনি। আলটিমেটলি ওটা আমার গায়ে লেগেই গেছে। এখানে ভাই এখানে আমার সাথে কী বলছিল আমি ভুলে গেছি সত্যি কথা বলতে। তো যাই হোক, তারপর ঘরে চলে যাই। এখানে একটু মিরর দেখে ভিডিও করব না, এরকমটা তো হবে না। তো মামি এখানে একটু কেক কেটে দেয়, যেটা ভাইকে একটু দিই। আর আমি নিজেও একটু খাই, যেটা কেক খেতে তো আমি খুবই ভালোবাসি, তোমরা সবাই জানো। আর এই ঠান্ডার মধ্যে আমরা এসির মধ্যে বসে কফি খাচ্ছি, যদিও আমি বেশি খাইনি। তো তারপর রাতের ডিনারটা সারি। তো আজকের ভিডিওটা এই অবধি, কেমন লাগলো জানিও। টাটা।